হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জের যে রুলস অফ ভয়েস চেঞ্জ সেটা আমি তোমাদের আজকে শেখাবো। ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। ভয়েস চেঞ্জ তো এই মাধ্যমিক লেভেলের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। শুধু মাধ্যমিক নয়, এইচএসেও ভয়েস চেঞ্জ আছে এবং তারপরেও ভয়েস চেঞ্জ সব সময় কাজে লাগবে। কম্পিটিটিভ এক্সামেও ভয়েস চেঞ্জ কাজে লাগবে। তো তোমাদের ভয়েস চেঞ্জের আগে রুলস জানতে হবে, না হলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে না। আর যদি তোমরা একবার শিখে যাও তাহলে ভয়েস চেঞ্জের মতো ইজি আর কিচ্ছু নেই। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের আমি রুলসটা বলে দিচ্ছি। আচ্ছা, আমরা জানি কি যে একটা বাক্য তৈরি হতে গেলে কি লাগে, প্রথমে লাগে, আমি একবারে বাংলা ভাষায় বলছি, ঠিক আছে। বাক্য তৈরি হতে গেলে প্রথমে কি লাগে, কর্তা লাগে একটা, তারপর ক্রিয়া লাগে, তারপর কর্ম লাগে। তাহলে কর্তা ক্রিয়া কর্ম এই তিনটেকে নিয়ে তৈরি হচ্ছে বাক্য। আমরা বলি কর্তা কর্ম ক্রিয়া, কিন্তু দেখবে যখন আমি বলছি আমি ভাত খাই, আমি ভাত খাই, ঠিক আছে। আমি ভাত খাই মানে কি, আমিটা হচ্ছে কর্তা, ভাতটা হলো কর্ম, আর খাইটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা যখন সেন্টেন্সটা তৈরি করছি তখন কিন্তু কর্তার পরে কর্ম, তারপর ক্রিয়া, এই ক্রিয়াটা কিন্তু লাস্টে যাচ্ছে। কিন্তু যখন আমরা সেন্টেন্সটাকে ইংলিশে লিখব তখন সেটা কী রকম আসবে, আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে আমি ভাত খাই। দেখো আমি তোমাদের আগে সেন্টেন্সটা একটুখানি বলে দিই, তারপর তোমাদের আমি ভয়েস চেঞ্জে যাচ্ছি। তো দেখো, যদি আমি বলি যে আমি ভাত খাই, তাহলে কি হবে, আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি কী হবে, আই ইট রাইস, আই ইট রাইস, ঠিক আছে। তাহলে আমি আসছি, আই, ভাত ইংরেজি কি, রাইস। তাহলে রাইসটা দেখো লাস্টে চলে গেল, ইট খাই, খাওয়াটা কিন্তু মাঝে চলে এলো। তাহলে যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলাম তখন কি হলো, প্রথমে বাংলাতে কি ছিল, কর্তা কর্ম ক্রিয়া, কিন্তু ইংলিশে কী হলো, কর্তা ক্রিয়া কর্ম, ঠিক আছে। এবার কিন্তু যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমরা কিন্তু এই ইংলিশ টার্মটাকে ভয়েস চেঞ্জ করব। দেখো আই ইট রাইস, এটা কিন্তু কোন টেন্সে আছে জানতে হবে। তো টেন্স আমি তোমাদেরকে অন্য ভিডিওতেই টেন্সটাও শেখাবো। তো আমি তোমাদের ভয়েস চেঞ্জটা একটু বলে দিই। দেখো আই ইট রাইস যখন আসছে, এখানে মধ্যে কর্ম হচ্ছে রাইস, তো ভয়েস চেঞ্জ এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে কর্ম আসবে, রাইসটা প্রথমে আসবে। তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, রাইসটা প্রথমে আসবে, তাহলে হবে রাইস। এরপর দেখো আসছে কি, আমি বলেছি দেখো ভয়েস চেঞ্জের রুলস কি, প্রথমে কর্ম আসবে, তারপর একটা বি ভার্ব আসবে। বি ভার্বটা কোন টেন্স হবে, যে টেন্সে বাক্যটা থাকবে সেই টেন্সের বি ভার্ব আসবে। যদি দেখো প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি, অ্যাম, ইজ, আর। যদি দেখো পাস্ট টেন্স আছে, ওয়াজ অথবা ওয়ার। যদি দেখো ফিউচার টেন্স আছে, শ্যাল অথবা উইল, ঠিক আছে। এরপর একটা বি ভার্বের পর আসবে কি, যে ভার্বটা থাকবে মূল ভার্বটা, সেই ভার্বের কী হবে, থার্ড ফর্ম হবে। এক একটা বাক্যের এক একটা ভার্বের কী হয়, তিনটে করে ফর্ম হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই যেমন ইট, ইট একটা ভার্ব, ইট একটা ক্রিয়া। এই ক্রিয়াটা যদি আমরা তিনটে ফর্ম করি কী হবে, ইট, এট, ইটেন, তিনটে ফর্ম হয়ে গেল। তো লাস্টের যে ফর্মটা ইট, এট, ইটেন, ওই যে লাস্টে ইটেন, ইটেনটা আমাদের দরকার। ইটেনটা হচ্ছে থার্ড ফর্ম। এইরকমই সব ওয়ার্ডেরই কিন্তু একটা করে থার্ড ফর্ম আছে, সেইটা আমাদের দরকার। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এরপর কি আসবে, কর্তা, কর্তা কিন্তু লাস্টে চলে যাবে। তাহলে এটাকে একটু ভয়েস চেঞ্জ করে আমি তোমাদের দেখিয়ে দিই যে প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। দেখো রাইস প্রথমে গেল কর্ম, এরপর হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বি ভার্ব হচ্ছে ইজ অথবা আর। তাহলে রাইসের পর আমরা আর করতে পারি না, রাইসকে আমরা ইট, ইজই করব। রাইস, ইজ, এবার ইট, ইটের থার্ড ফর্ম কি, ইটেন, ই এ টি ই এন, রাইস ইজ ইটেন। এরপর ভয়েস চেঞ্জ ক্ষেত্রে কী আসবে, একটা বাই আসবে, বি ওয়াই, বাই কথাটা আসবে, বাই মানে হলো দ্বারা। তাহলে রাইস ইজ ইটেন বাই মি। দেখো আই আছে, ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আইটা মি হয়ে যায়, ঠিক আছে। দেখো আইটা কী হয়ে যাবে, মি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, ঠিক আছে। এটা হলো আমাদের ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। ওকে, আচ্ছা, তোমাদের আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ আজকে শেখালাম। নেক্সট ভিডিওতে তোমাদের আমি দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে আমার ক্লাসটা প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ।